বাজারে একটু বেলা করে করছি, বেলা কেন বাজারে গেলে আবার সবজি পছন্দ হলে আমি আবার দেখে আসতে পারি। যাই হোক চলে এসছি বাজার। কি খায় ম্যাগি ছিল তো, ম্যাগি খাইলো আবার বাটি ধুয়ে দিল। বাহ, আমি তোমার বাটি ধুয়ে দিই। মানুষ হয়ে গেছে না। আবার বাজার করে নিলাম কতটা। এই গরম পড়ে গেছে, উচ্চ টুচ্চ খেতে হবে বুঝলে। কাকাদের সাইকেল রেখে দিয়েছে না? তুমি সরি দাও, তুমি তো দুই চাকার সাইকেল কিনবা বললা। তাহলে তো ঠেলাঠেলি করো দেখি, ঠেলতে পারো কিনা দেখি। হ্যাঁ, এই সাইকেল কিভাবে ঠেলবা, কিভাবে ঠেলবা জানো? তা তুমি বললা সাইকেল কিনবা। তাহলে তো চালাবা কি করে? তুমি বললে যে কিনে দিতে সাইকেল, তুমি বলেছিলে না সাইকেল, দুই চাকার সাইকেল কিনে দিতে। ওইখানে ধরবো আমি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমার নাম টানো। হ্যান্ডেল ঘোরাও, হ্যান্ডেল ঘোরাও, সোজা করো হ্যান্ডেল। ও বাবা, স্ট্যান্ড দিলে হবে নাকি? স্ট্যান্ড দিলে হবে না তো। এটা তোলো, হ্যান্ডেল সোজা করো, হ্যান্ডেল সোজা করো। হ্যাঁ, না এবার চলো। আরো হ্যাঁ ছাড়ো। এই তো পড়ে যাবি তো, এই তো গাছের এই ঘোরা বেরো। ওই তো ছেড়ে দেবো, ঠেলো, ঘোরাও। কি হয়েছে? ঘোরাবা তো। হ্যাঁ, কি হলো? হ্যান্ডেল ধরতো দেখি, উল্টো দিক দিয়ে সোজা করো। এবার সোজা করো হ্যান্ডেল। হ্যাঁ, এবার আসো, স্ট্যান্ড দাও, আবার স্ট্যান্ড দাও। এইদিকে ও চালাবা নাকি? ওর বাবা, স্ট্যান্ড দাও। মাঝখান দিয়ে যাও, মাঝখান দিয়ে, যে রডের মাঝখান দিয়ে, এইখান দিয়ে যাও, এইখান দিয়ে যেতে হয়। ঠিক আছে, আরেকটা সাইকেল। এইটা এই পাশে আসো, দেখাচ্ছি। এইটাই লাথি মারো। না ওইটা না, এই যে এইটা এইখানটা মারো। ওইদিকে না, এই দিক থেকে এইখানে মারো। হ্যাঁ, এবার টানো সামনের দিকে, হ্যান্ডেল সোজা করো। এই তো হয়ে গেছে। হ্যান্ডেল সোজা করো, ওইদিকে, এদিকে দুঃখ, এদিকে, হ্যাঁ এদিকে ঘোরাও। ওরে বাবা, ওরে বাবা, অন্যদিকে। তুমি নেটি নাকি? এ পুরো নেটি। এ উল্টো দিকে ইয়ে করে মা, নেটি নাকি? না রাখো এবার। কোন জায়গায়? আর পিঙ্ক সাইকেল পড়ে গেল। আরে একটু অত ঘুরালে হয় নাকি? সোজা করো। হ্যাঁ, না আবার ঘুরাও। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড দাও। হ্যাঁ, চেপে ধরে পেছন দিকে টান দাও। পা দাও, এখানে পা দাও, স্ট্যান্ডে পা দাও, স্ট্যান্ডে পা দাও, পা দিয়ে রাখো এখানটায়। না এখানে পা দিয়ে রাখো, এখানে। ওই টানো এবার পেছন দিকে। এই হ্যাঁ, এবার এইটাকে লাথি মেরে আবার ওইদিকে দাও যেদিকে ছিল। ওই স্ট্যান্ডের ওইটা আবার যেদিকে ছিল সেদিকে দাও। না, পা দিয়ে লাথি মারো ওইটাই। আরো, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে এবার, ঠিক আছে। সাইকেলগুলো পার্ক করে দিয়েছে তো। এনেছিলাম একটু চিকেন আর এনেছি ভোলা মাছ বাবুর জন্য। তো চিকেন রান্না হয়েছে, আর একটু ভোলা মাছ, এই যে ভোলা মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে। তো কাঁচকলা যেহেতু গাছের, তো হচ্ছে ভালোই কাঁচকলার ঝোল। আর গাজর ভাজা, একটু বড় বড় করে কেটে যাবে তোমার।
আর কিছু না, চিকেন। আর চিকেনটা বানিয়েছে হচ্ছে গিয়ে কুকারে মা, তো ওই কড়াইতে কষিয়ে একটু দিয়ে দেয় কুকারে, একটু পাতলা ঝোল হয়, বেশ খেতে ভালো হয়। এখানে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, একটু মাংস ট্রাই করছি। তো মাঠে চলে এসেছি, এই যে জ্বালানিগুলো সেই কবে গুছিয়ে রেখেছি, এখনও নেওয়া হয়নি, তারপর কি নেবো। আর এখানে ইট নিয়ে এসে এই যে মশলা মাখানোর জন্য জায়গা বানিয়েছে, তো এখানে মশলা মাখিয়ে এখানেই পিলারগুলো বানানো হবে। তো যাই হোক, আর এই যে কাঠগুলো রয়েছে না, হ্যাঁ সেগুলো কি করছে? নিয়ে গেছি তো। আমি কম কাজের নাকি তাই? আর এই যে মোটা কাঠগুলো, এগুলো চিরাই করতে নিয়ে যেতে হবে, তবে এর যে রস আছে রসটা শুকিয়ে নিয়ে তারপরে যেতে হবে, নাহলে চিরাই করলে বেঁকা বেঁকা হয়ে যায়। তো সেই কারণে কয়েকদিন রোদ্দুরে শুকানোর জন্য রাখা হয়েছে। এর মধ্যে ওইটা ধরে গেল, খেলাই লেগে হাতে নেওয়া যায়। এই একটা দুইজনের, এই দুইজনে লেগে এক হাত ধরে যাবে, আর বাকি পারবা? অসুবিধা হয় তোমার নেতে? না, এগুলো ভাত হবে রে। আর না, ভার হবে না, ওই রকম ভার হবে, কম দেবো। অসুবিধা নেই, এটা কত তাহলে স্নান করে একটু খাওয়া দাওয়া করলাম, একটা চিকেন এনেছিলাম, চিকেন দিয়ে খাওয়া দাওয়া হলো। তো এখন আমি, মা আর কিষানও একটু বেরু যাচ্ছি। বেরু যাতে বলতে আমার এক পিসির ছেলে, বড় পিসির বড় ছেলের একটা অ্যাক্সিডেন্ট বলতে ঘরেই একটু পা পিছলে পড়ে গিয়ে না, হাত পায়ের অবস্থা খুব খারাপ, 2-3 জায়গায় ভেঙে গেছে, 2 জায়গায়। তো অপারেশন হয়ে গেছে, তো বাড়িতে আছে। যাই ভাবছিলাম অনেক কয়েকদিন ধরে ভাবছি যাবো সে আর যেতেই পারছি না। হ্যাঁ, 2 ভাই বাড়ি, 2 দাদা, 3টে দাদা আছে এখন থেকে না, 3টে দাদা। অটলদার ছোট ছেলে কি ওর বড় নাকি? 3টে দাদা আছে। এটা ঠাম্মি আর নাতি দুজনে ম্যাচিং করেছে। ওরে বাবা, ব্লু ব্লু ব্লু। ও আচ্ছা, কালার সম্বন্ধে ভালোই জ্ঞান আছে। হ্যাঁ, বেগুনি রং না? ওরে বাবা, কালার সম্বন্ধে ভালোই জ্ঞান আছে দেখছি। তো সরু সরু গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে এসে এবার এই যে রোডে উঠলাম। হাই রোড আর না, রাস্তা এটা উঠেছি। এইখান থেকে আবার গ্রামের ভেতরে নামতে হয়, তো কিছুটা এই রাস্তা, এরকম রাস্তা আছে। তো এই যে হরিয়ানগর বাজার, তো এখান থেকে একটু বাচ্চা আছে কয়েকটা, তো বাচ্চাদের জন্য একটু খাবার টাবার নিয়ে। হ্যাঁ বাবা, ওই বাবা, তাই তো, এই যে আমার মতন, একদম আমার মতন। তো বাচ্চাদের জন্য এই যে একটু ফ্রুটি আর ক্যাডবেরি এগুলো নিলাম, বাবার বাইকটাই নিয়ে এসেছি। হ্যাঁ, কি কোথায় গেলাম? এই দিক দিয়ে গেলাম, তো আরও কিছুটা যেতে হবে এই দিকটা, তারপরে পাড়ার মধ্যে ঢুকতে হবে। এদিক দিয়েও যাওয়া যায়, এদিকে রাস্তা সরু না। আমরা চলে এসেছি দাদাদের বাড়িতে, হেঁটে হেঁটে যাচ্ছি।
এই যে দাদাদের বাড়ি। বাচ্চা এই বাছুরটার জন্য দাদার এই যে পায়ে লাগছে না? বাহ, গরুর বাচ্চাগুলো ছোটবেলায় খুব সুন্দর লাগে দেখতে। এই কিষানু, কোথায় যাচ্ছ? গরুর জন্য ঘাস আনতে? ওরে বাবা, গরুর জন্য ঘাস আনতে যাচ্ছে। কিষানু, ওই নোংরার মধ্যে যেও না, ওর মধ্যে কি আসে না। বাবা, একটা ঘাস নিয়ে এসছে গরুর। তো দাদার বাড়িতে দুটো বড় বড় গরু রয়েছে। আর হ্যাঁ, দাদার যে অ্যাক্সিডেন্ট হয়েছে না এই জায়গাটায়, তো ওই বাছুর নিয়ে বেরোতে গিয়ে একটু ছিপছিপে বৃষ্টি হয়েছিল, তো স্লিপ করে এখানে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এই যে সেই বাচ্চাটাকেই আর কি বের করতে গেছিলো, বাচ্চা গরুটা। তো এই হচ্ছে দাদার ঘর, দুই ছেলে দাদার। আর এই যে মায়ের সাথে গল্প করছে। দাদার ওই বাঁ পাটা ভেঙে গেছে, দু জায়গায় ভেঙেছে পায়ের গোড়ালির দিকে এক জায়গায় আর তার ওপরে একটু। তো অপারেশন হয়েছে, এখন রেস্টে আছে। তো বড়দার বাড়িতে বেশ খানিকটা সময় কাটালাম, বড়দার সাথে বৌদির সাথে অনেক গল্প করলাম। তো পাশাপাশি দাদাদের বাড়ি, তো চলে এসেছি আবার ছোটদার বাড়িতে। ছোটদারও ইয়ে আছে, গরু আছে অনেকগুলো। তো যেহেতু রাত হয়ে গেছে আর দেখাতে পারলাম না, তো যাই হোক, গরুর দুধ দিয়েছে বৌদি কিষানুকে। ইয়ে বাবা, কিরম করে বসেছে দেখো, ঠিক করে বসে বাবা। তো আমরা চলে এসেছি, আর এসে আমরা এখন এই যে বই খাতা নিয়ে বসে পড়েছি, এখন লেখাপড়া হবে। আর এই যে এটা নয়, কি মশাই কামড়া করে ঝেঁকে তুলেছে। আমি একটু দিইনি, মশাটা হয়েছে। বেশি করে দিই, বেশি করে। ঠিক আছে, দিয়েছি সব কিছু। না না না, এটা শুরু করো। আজকে কি কি দিয়েছে দেখো, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, আর এখানে দিয়েছে খন্ডিয়াত্তা বাংলায়। আর অঙ্কে কি দিয়েছে মা? 1 আর 2। ও বাবা, হ্যাঁ ফটাফট নাও, লিখে বলো, লিখে বলো। এটা আগে লিখবো, হাতে লেখো। 1 আর 2 লেখো তাহলে আগে। পিসি বাড়িতে গেছিলাম। পিসির হচ্ছে 3 ছেলে, এক ভাই একটু দূরে থাকে আর 2 ভাই ওই কাছাকাছি থাকে। এবার গেছি বেলা করে, তো ওই 2 দাদার বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। আর একটা দাদা আছে, তা সে বাড়িতে আর যাওয়া হয়নি। তো আগের বার যে গেছিলাম, তো সেবার গেছিলাম। তো যাই হোক, ওই বর্দার ওই পায়ে মানে 2 জায়গায় ভেঙে গেছে। একটা মানে পায়ের মানে গোড়ালির কাছে আর কি একটা জায়গা ভেঙেছে, আর একটা একটু ওপরে, দুটো জায়গায় একসঙ্গে ভেঙেছে। মানে বাচ্চাটা ওই 7 দিন হয়েছিল, মানে গরুর বাচ্চাটা 7 দিন হয়েছে, ছোট ছিল। তো বাচ্চাটাকে কোলে করে বেরোতে গেছে, আর একটু ঢাল মতন ছিল, মানে হালকা বৃষ্টি হয়েছিল, স্লিপ হয়ে গেছিল, ব্যাস পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে। তো হসপিটালে গিয়ে তো অপারেশন করিয়ে বাড়ি চলে এসছে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে। তো ব্যান্ডেজ করা ছিল, ব্যান্ডেজগুলো খুলে টুলে এখন এটা ইয়েতে আছে। তো বলছে হাড়ের মধ্যে নাকি এখনও ব্যথা করে। তো ভাঙা হাড়, বুঝতেই পারছো, তো টাইম তো লাগবে। 1 মাস বেড রেস্ট পুরো চাই বলেছে। 1 মাসের মধ্যে মানে দাঁড়ানোর চেষ্টাই করা যাবে না, ওই পায়ে ভরই দেওয়া যাবে না। তারপরেও আরও 2-3 মাস লেগে যাবে সেটাকে মানে পুরোপুরি সুস্থ হতে, প্রায় 5-6 মাসই লেগে যাবে এরকম বলেছে। পায়ে যেখানে বেশি আমাদের ভর পড়ে বা জোরের জায়গা, সেই জায়গাটাই মুশকিল না। তো বড়দার জমি জায়গা আছে, চাষবাস করে। আর তাছাড়াও একটা কি একটা কোম্পানিতে আছে, তো সে কাজ তো বন্ধ।
দুটো ছেলে বড়দার, একটা একটু বড়, ভালোই মোটামুটি 14-15 বছর বয়স, আর একটা 6-7 বছর বয়স এরকম। তো যাই হোক, এই আপডেট তো অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। আমি একদিকে সমস্যায় পড়ে রয়েছি, এই ব্যবসাটা নিয়ে কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করছি ব্যবসার জন্য। তারপরে এই আজকে এটা হচ্ছে, কাল ওটা, মিস্ত্রি রয়েছে, এই করতে করতে আর হচ্ছে না সময়, কোথাও বেরোতে পারছি না। তো যাই হোক গেলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করা হয়নি। গেল দিন যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে আমি ডিভোর্সের ব্যাপারে কিছু কথা বলেছিলাম, তো সেখানে আমাকে এটাও ক্লিয়ার করা উচিত ছিল, একদম মনে ছিল না, মাথায় ছিল না। সেই কথাটা হচ্ছে গিয়ে, আমাকে ডিভোর্সের জন্য যে ডিম্যান্ড করা হয়েছিল অ্যামাউন্টটা, তো সেটা সম্বন্ধে আমি কিছু আলোচনা করিনি। তো তোমরা অনেকে কমেন্টস করেছো, তো এগুলো তো ওর মধ্যেই পড়ে না, বলা উচিত ছিল আমার। সরি, ভুল হয়ে গেছে, আমার খেয়াল ছিল না একদম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, হ্যাঁ চেয়েছিল, আর সেটা আমার অ্যাডভোকেট আমাকে এবং সঙ্গীতা ম্যাডামকে জানিয়েছে, তার থেকেই আমরা জানতে পেরেছি। আর অ্যাডভোকেটের থ্রুতে যেহেতু এসছে, তো ওনারাই বলেছে। এবার তার অ্যাডভোকেটের যে ক্লায়েন্ট, আমার বিপক্ষ পার্টি, তো তারা কি চেয়েছে না চেয়েছে তাদের সাথে তো আর আমার সম্মুখে কোনো কথা হয়নি, বা তারা আমাকে কিছু বলেনি। তো দেখো, অ্যাডভোকেট সম্বন্ধে আমি বেশি কিছু আলোচনা করতে চাই না, তাদের প্রফেশন এটা। তো তারা কি করলো না করলো, তাদের এখানে আমি টানবই না। তো শুধুমাত্র আমায় খবরটা পেয়েছি তাদের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে। এইসব কেসে, মানে যে কোনো কেসে এটাই হয়, অ্যাডভোকেটের মাধ্যমেই কথাবার্তা আদান প্রদান হয়। তো সেখানে তাদের মুখ থেকে এটাই শুনতে পেরেছি। আর অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে 3.5 লক্ষ টাকা। তো 3.5 লক্ষ টাকার বিনিময়ে আমাকে ডিভোর্স দেবে, এটা মানে ডিক্লেয়ার করেছিল। তো আমি তখনও বলেছি, এখনও বলছি, আমি কোনো টাকা পয়সা দিয়ে ডিভোর্স চাই না। কারণ আমার টাকা পয়সা, সোনা গয়না তো গেছেই, তারপরেও আমার কেসের পেছনে বহু টাকা চলে গেছে। তো সেই জন্য আমি, আমার টাকা তো কেউ ফেরত দেবে না, তো আমি আর খরচা করতে পারবো না। কারণ আমার সংসার আছে, আমার ছেলেটাকে মানুষ করতে হবে, তার জন্য ভাবতে হবে আমাকে। তো নিজের চিন্তা করলে তো আর হবে না। তা আমি একজন বাবা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমার চিন্তা ভাবনা সেভাবে করতে হবে। তো নিজের সুখটা শুধু দেখলেই হবে না। সেখানে দাঁড়িয়ে তো আমি পুরো না করে দিয়েছি, অ্যাডভোকেটকে আমি বলেই দিয়েছি আমার ডিভোর্স চাই না, কারণ ওই টাকা দেওয়ার আমার ক্ষমতা নেই। তো ডিভোর্স চাই না। আর হ্যাঁ, টাকা তো ডিমান্ড করেনি, খুব ভালো কথা, একটা স্টেপ তো আগিয়ে গেল। কিন্তু নেক্সট স্টেপ, এটাকে আমার শর্ত পূরণ করতেই হবে। আর সেটা হচ্ছে কি, এই গয়নাগুলো না দিলে আমার মানে কোনো মতেই আমার ইচ্ছে নেই এখানে শৈশাবোধ করার। আমাকে বছরে 1-2বার যেতে হবে, যাবো কোর্টে, কেস চলুক, যতদিন চলুক, আমার এগুলো চাই। তো যাই হোক, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে আবার বাজেও বলেছে। তো যারা অনেকে বলছে মিথ্যে মিথ্যে, মিথ্যে কি আছে, মিথ্যের কি আছে, যেটা হয়েছে সেটা বলেছি। মিথ্যের এখানে কিচ্ছু বলিনি আমি মিথ্যে। আর বজরংবলীকে মানি, তার নাম করে মিথ্যে কথা আমি কখনো বলতে পারবো না। এটা কেউ বিশ্বাস করলে করলো, না করলে আমার কিছু করার নেই। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার আসছি নতুন সুন্দর ব্লগ নিয়ে, ওয়েট করো। তো বাই বাই।